হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশ টপ ওয়ান। এই নামটি বাংলাদেশ ফ্রি ফায়ার গেমিং কমিউনিটির জনপ্রিয় একটি নাম। হ্যাঁ, আমাদের রাত ভাই যে কিনা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। ফ্রি ফায়ার স্পোর্টস এগিয়ে নিতে বিশেষ অবদান রয়েছে তার। কিন্তু হঠাৎ করে তার স্কোয়াডমেট ওবায়দুল ভাই রাতকে এবং প্রান্তকে মির্জাপুর বলে একটা ভিডিও আপলোড করলো, তা আবার প্রমাণ সহ। আসলে কি বাংলাদেশ টপ ওয়ান মির্জাপুর বা চোর? চলুন সেটাকে বিশ্লেষণ করি। তো শুরুতেই আমরা ওবায়দুল ভাইয়ের দেওয়া অভিযোগগুলো শুনে নিই। আমি এখনো অবাক হয়ে আছি, তারা দুইজন আমার সাথে এত বড় মির্জাপুরি কিভাবে করতে পারে। বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডের সাথে পরিচয় করাই দিছে কে? আমি ওবায়দুল ভাই। তো তোমাদের এই প্রান্তটাকে আমি নিচে পিসি বানাই দিই, তো হুট করে নিয়ে ফেলে যে অ্যাসুস রক 6 নিয়ে দেবো ওই টাইমে। তারপরে প্রান্তটা নাকি আমার প্লেয়ার না, এই কথা হচ্ছে বাংলাদেশ টপ ওয়ানের। বাংলাদেশ টপ ওয়ান স্কোয়াডে খেলছে আর বাংলাদেশ টপ ওয়ানের প্লেয়ার নাকি হয়ে গেল প্রান্তদাতা। পর্যন্ত প্রান্তদাতাকে রাত নিজে বলে, রাত নিজে সরাসরি প্রান্তদাতাকে বলে, তুমি যদি ওবায়দুল ভাই স্কোয়াডে খেলো তাহলে তোমার সাথে আমি সম্পর্ক ক্লোজ করে দেবো, তোমার সাথে। তো এখানে সে বললো যে প্রান্তদাতাকে পিসি কিনে দিছে, এত খরচ করে ফোন কিনে দিছে, তাকে একবারে শুধু কোনো প্রকার স্বার্থ ছাড়া এগুলো কেন কিনে দিচ্ছে? ভাই একটু লজিকে চিন্তা করো তো। এই দুনিয়ায় এমন কোন লোক আছে যে কোনো স্বার্থ ছাড়া কারোর জন্য এমন করবে? একটা কথা মনে রাখবা, তোমার কাছ থেকে কেউ 2 টাকার উপকার পেলেই তখন তোমার পিছনে কেউ 1 টাকা খরচ করবে। এখন আসি রাদের কথায়। হ্যাঁ, বুঝলাম ওবায়দুল ভাই প্রান্তকে রাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এখন বিষয়টা হলো রাত, আলী, প্রান্ত, শুভ এরা টুর্নামেন্টের জন্য একটা বেস্ট স্কোয়াড। টুর্নামেন্টের শুরু থেকে প্রান্ত রাদের সাথে খেলে আসতেছে। তাদের 4 জনের মধ্যে একটা বেস্ট কম্বিনেশন হয়েছে। কেউই চাবে না এই কম্বিনেশনটা ভাঙতে। তুমি হঠাৎ করে 60 লাখ টাকা টুর্নামেন্ট দেখে টুর্নামেন্ট খেলতে এসেই তুমি প্রান্তকে তোমার দলে নিয়ে যাবা। আরে ভাই, প্রান্ত তো অলরেডি রাদের টিমে, তুমি তো তাকে ব্ল্যাকমেল করছো। স্বাভাবিকভাবেই কেউ চাইবে না এই সময় তার স্কোয়াড ভেঙে যায়। তাই সে বলতেই পারে যে তার টিমে না খেললে সে প্রান্তের সাথে সম্পর্ক রাখবে না। শোনো ওবায়দুল ভাই, ভুলে যেও না তোমাকে এই পর্যন্ত টেনে আনছে এই রাত ভাই। একটু স্বার্থে টান পাচ্ছে তাই তাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করছে যে মানুষের কাছে ছোট করে দিলা। আর গাইস, তোমরাও আছো কোন এক পক্ষের কথা শুনে একটা মানুষকে এত আজে বাজে ভাষায় গালি দিচ্ছ, আনসাবস্ক্রাইব করতেছো, এটা তোমাদের পার্সোনাল বিষয়। কিন্তু পুরাটা না যায় না, এক পক্ষের কথা শুনাই একটা মানুষের গালি দিয়ে তোমাদের বংশ পরিচয় দিও না। রাত অলরেডি তার রিসেন্ট ভিডিওর কমেন্টে বলে দিচ্ছে 1-2 দিনের মধ্যে সে সব প্রমাণ সহ ভিডিও নিয়ে আসবে। সুতরাং অপেক্ষা করেন, 2 পক্ষের কথা শুনেন, বুঝেন, তারপর কাউকে গালি দেন। সে হোক রাত বা ওবায়দুল, যার দোষ হবে তাকে গালি দেবেন, কিন্তু 2 পক্ষের কথার আগে শুনে নেন ভাই। তাদের মধ্যে কে আসল দোষী জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।